নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত। আমি রাহুল। জাগুমা সিজন 3 যে শেষ করে আবার সিজন 3 নিয়ে এসেছি। জাগুমার নয়, এখন শক্তি আরাধনা। শক্তি আরাধনা সিজন 3 প্রথম পর্ব। এবারও আমরা এসে উপস্থিত হয়েছি একটা বাড়িতে ইতিহাস জানতে। খাটোরা, চন্দ্রপাড়া, দেবাড়ি কালী পুজোর ইতিহাস জানবো। চলুন তাহলে জেনে নিই। নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত। আর আমি রাহুল। সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। উমা বাড়ি ফিরেছে আবার একটা বছরের অপেক্ষায় রেখে আমাদের। আমরা আবার কাজে ফিরেছি, কিন্তু মনটা বসাতে পারছি না। উৎসব তো আমাদের সকলের প্রিয়, তাই আবারও একটা উৎসব কিন্তু হাজির হচ্ছে। হাতে গোনা আর মাত্র কটা দিন। পিছনে দেখে বোঝাই যাচ্ছে যে কি উৎসবের কথা বলা হচ্ছে। শ্যামা আসছে, কালী পুজো। সেই কালী পুজোর আমরাও বেরিয়ে পড়েছি কালী পুজোর ইতিহাস জানতে, কথা জানতে। শক্তি আরাধনা সিজন 3 প্রথম পর্ব। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি খাটোরা, চন্দ্রপাড়া, দেবাড়িতে। আর আমরা পেয়ে গেছি দেবাড়ির 2 সদস্যকে। আপনাদের দুজনকেই প্রচেষ্টায় স্বাগত। নমস্কার, আমি সৌভিক। আপনার নাম? তাপস। এই যে কালী পুজো আপনাদের বাড়ি কবে থেকে শুরু হলো বা কিভাবে শুরু হলো যদি বলেন। আচ্ছা, আমাদের এই বছর পুজো 74 বছরে পদার্পণ করলাম। 74 বছরে আমরা পদার্পণ করেছি। এই পুজো শুরু হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, ঠিক আছে। এই পুজো শুরু করেছিলেন স্বর্গীয় অনিল দে, স্বর্গীয় সুনীল দে, মুরারি মোহন দে, নিশিকান্ত দে, স্বর্গীয় দিলীপ দে। সবাই মিলে 5 ভাই মিলে পুজোটা করেছিলেন, ঠিক আছে। তো আমাদের একসময় দুর্গাপুজো হতো, দুর্গাপুজোর কাঠামোও আছে। তো 47-এ কিছু বিক্ষিপ্ত ঘটনার পর আমাদের পুজোটা বন্ধ হয়ে যায়। দুর্গাপুজোটা বন্ধ হয়ে যায়। তো একবারে বাড়িটা পুজোহীন হয়ে পড়বে, কোনো পুজো হবে না, কিছু হবে না। সেই সূত্র ধরে আমাদের কালী পুজো শুরু হয়। সুনীল দে প্রচেষ্টায় সবাই মিলে পুজোটা শুরু করেন। ওনারই একজন বন্ধু লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি, তো উনি আমাদের পুরোহিত। তো উনি এতদিন ধরে পুজো করেছেন। এইভাবে আমাদের পুজোটা আস্তে আস্তে শুরু হয়েছে এইভাবে। এই যে বাড়ির পুজোর তো বিভিন্ন বাড়ির দুর্গাপুজোর যেমন বিভিন্ন রীতিনীতি থাকে, কালী পুজোর তো আরো অনেক রীতিনীতি থাকে। আপনাদের বাড়ির রীতিনীতিগুলো যদি বলেন একটু। রীতিনীতি বলতে আমাদের বাড়ির যেটা প্রধান আর কি, সব বাড়িতে হয় কিনা জানি না, আমাদের বাড়িতে মেনলি হয় রাতের দিকে ধুনো পোড়া অনুষ্ঠানটা। কালী পুজোর দিন রাত্রেবেলা, ঠিক আছে, অনেকে করেন, ওটা দেখার মতো হয়। আপনাদেরও আমন্ত্রণ করবো, যদি আসতে পারেন বললেন গুড, ভালো হয়, অবশ্যই দেখতে পারবেন। আর সমস্ত রিচুয়ালস মেনে আমাদের বাড়ি পুজো আর্চা হয়। তো এই এলাকার আর 5টা পুজোর থেকে আমাদের বাড়ির পুজোটা সব থেকে বড় পুজো বলেই সবাই জানে এখানে এলাকাতে। মায়ের গায়ে অনেক টাকার গয়নাও থাকেন, হয়তো আপনারা পরে ছবিটা কভারেজ করলে দেখতেও পাবেন। আর মোটামুটি সব রকম নিয়মকানুন মেনেই পুজোগুলো। এখানে কি বলি প্রথা আছে? না, বলি এই কারণে হয় না, আমাদের বাড়ির পাশে একটি প্রতিষ্ঠিত কালীবাড়ি আছে। এলাকার সমস্ত বলি বা সমস্ত মানত করা সমস্ত এখানেই হয় কালীবাড়িতে। হ্যাঁ, পাশেই আছে খাটুরা কালীবাড়ি নামে ওটা পরিচিত, ওখানেই হয়। তো রিচুয়ালস অনুযায়ী ওই বাড়িতে কালীবাড়িতে পুজো আরম্ভ হওয়ার পরেই প্রত্যেকটা বাড়িতে পুজো শুরু হয়। মানে ওই কালীবাড়িতে পুজো না হলে এখানেও কোনো জায়গায় আরম্ভ হবে না, ওটা পুজো শুরু হওয়ার পরেই সব বাড়িতে পুজোটা স্টার্ট হয় আর কি।
ওইখানে পুজো শুরু হয়। হ্যাঁ, আপনাদের যে এখানে প্রতিমা দেখছি আমরা, এটা কি যে শিল্পী বা যে তৈরি করতেন সেই কি বংশ পরম্পরা করছে না তার মাঝে কোনো হাত বদল প্রথমে হয়েছে? করতেন, প্রথমে আমার জেঠুরা করতো, কাটামোটে ঠাকুর তখন হতো না, কিনে এনে পুজো করা হতো। তারপরে যে বললেন ভাই দামোদর সর্দার দপরপুরি থাকেন, উনি করতেন। উনি বয়স হয়ে যাওয়ার পরে ওনার ছেলে স্বপন সর্দার ও ঠাকুর করতেন। তারপরেও বাইরে চলে যাওয়ার পরেও জানিয়ে দিয়েছিল আমি আর কন্টিনিউ করতে পারবো না। তখন আমার বাবা জেঠুরা বেঁচে আছে, এখন বর্তমানে যে জিতেন্দ্র নাম ওনার, উনি থাকেন মুন্সিরাটে। উনি ওখান থেকে এসে আমাদের বাড়িতে আমার সবকিছু কিনে দেওয়া হয়, যাতে খড় থেকে শুরু করে দড়ি মাটি আমরা দিয়ে দিই, ওনার প্রতিমাটা ঘুরে দেন। এবং ঠাকুরের যে সাজটা থাকে ওটাও আমরা নিজেরা পছন্দ করে প্রকৃতি থেকে কিনে এনে ওটা লাগানো হয়। মায়ের আরো দেখতে মূর্তিটা সুন্দর লাগে, এগুলো হয়তো বুঝতে পারবে তোমরা পরে। আবার দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ার তো একটা আক্ষেপ থাকে, সেই আক্ষেপ কি কালী পুজোয় মিটে যায়? হ্যাঁ, অবশ্যই আমাদের মিটে যায়। আমাদের সমস্ত পিসিরা আছে, ভাই বোনেরা আছে, বোনেদের যাদের বিয়ে হয়ে গেছে, বা আমাদের আরো যারা আছে তারা সবাই আছে, সবার মা বাড়ি সবাই আছে। তো এটা জমজমাটি পুজোই হয়, পরিবেশ একটা। হ্যাঁ, বাচ্চারা আনন্দ করে, খেলাধুলা করে। আমরাও ছোটবেলায় একসাথে বাজি ফাটিয়েছি, অনেক কিছু করেছি। তো পুজো পরের দিন সেই নাচানাচি একসাথে করা, হই হুল্লো, সিঁদুর খেলা, মেয়েরা পর্যন্ত নাচে, বাড়ির মধ্যে যতটা হয় সবকিছু হয়। একটা দারুণ আমেজ থাকে পুজো। আমেজ পুরো একদম। আপনাদের যে ঠাকুরের যে কালী পুজোর দিনে ভোগের ব্যাপারে যদি কিছু বলেন, যে নৈবেদ্য কি দেওয়া হয় বা এই সম্বন্ধে। আচ্ছা, ওইগুলো তো এমনি থাকে বলতে চাল তো থাকে নর্মালি, চাল চিনি, তারপরে পুরোই যেগুলো আমাদের লিখে দেয় আর কি। আর বিভিন্ন রকমের গোটা ফল থাকে, কাঁচা বাজার থাকে, প্রায় 12-14টা বড় বড় নৈবেদ্য হয়। তারপরে ছোট ছোট কুচো নৈবেদ্য তো আছেই। আর পুজোর পরে একটা ভোগের ব্যাপারও থাকে, এবং পুজোর দিনেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়, যেটা হয় লুচি আর নারকেল নাড়ু থাকে, রাত্রিবেলা দেওয়া হয়। আর পুজোর পরের দিন আমাদের মায়ের জন্য খিচুড়ি ভোগও প্রদান করা হয় মাকে। এবং ওটা আগে এলাকার প্রচুর লোকজনকে খাওয়ানো হতো, তো বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ওটা বছর 3 হলো আমরা স্টপ করে দিয়েছি। শুধু এলাকার আর বাড়ির কজন লোক নিয়ে আশপাশে নিজেদের মধ্যে ওটা আমরা টোটালি ওটা করবো। গত 2 বছর ধরে আমরা দেখছি একটা করোনা মহামারীর মধ্যে একটা পুজো কাটাতে হচ্ছে। যে কোনো পুজোই বলুন, কোনো উৎসব আমাদের বাকি নেই মহামারীর মধ্যে কাটাতে। এই বছর আমরা মহামারীর মধ্যেই আছি, করোনা এখনো চলছে, রেস তার আছে। তো আপনাদের বাড়ির তরফ থেকে কি কি প্রিকশন নেওয়া হচ্ছে করোনার এই হিসেবে? বলতে আমরা বাইরের কোনো রকম পুজো একসেপ্ট করি না, আর মায়ের দালানে বাইরের কোনো লোককে বা আগত যারা আসে তাদের উঠতে দিই না। বাড়ির মেন গেটেও মোটামুটি বাইরের বেশি লোকজনকে আমরা কনজেস্টেড করি না, বিকজ অফ কোভিডের জন্য। তো যত কম সংখ্যক লোক আসে এখানে গ্যাদারিংটা করায়, মাস্ক অবশ্যই থাকে, স্যানিটাইজারও গেটে বসানো থাকে। এইভাবে মোটামুটি পুজোটা কন্টিনিউ করা হচ্ছে। একদমই। আমরা খাটোড়া চন্দ্রপাড়া দেবাড়ি কালী পুজোর ইতিহাস জানলাম, পুজোর রীতিনীতি জানলাম। মনটা কিন্তু তাও একটু ভয়ে আছে যে করোনা যেভাবে বাড়ছে, তাই ওনারা যেভাবে প্রিকশন নিচ্ছে বাড়ির পুজোর জন্য, আমরা সকলের কাছে আবেদন করব আপনাদের বাড়ির পুজো, পাড়ার পুজো এবং বিভিন্ন জায়গাকার পুজো অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন। আর অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাক্তাররা বিশেষজ্ঞরা কিন্তু বলছে যারা করোনা থেকে সেরে উঠেছে তাদের কাছে এবছরে বাজির ধোঁয়া এবং বক্সের আওয়াজ কিন্তু একটু ক্ষতিকর করতে পারে। তাই এই সমস্ত বাজি পোড়াবেন, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করে, শব্দবাজি একদমই পোড়াবেন না। যেটুকু যদি কোনো বাড়ির রিচুয়ালস থাকে সেইটুকুই পোড়াবেন, বাকি কিন্তু একদম পোড়াবেন না। সরকারের যে সমস্ত নিয়ম আছে, গাইডলাইন আছে, সেই সমস্ত মেনটেন করে করবেন। আর অবশ্যই নিজেদের আনন্দ যাতে না অপরের নিরানন্দের না কারণ হয় সেটা কিন্তু নজর রাখতে হবে। আলোর উৎসব, আলো জ্বালান, মাটির প্রদীপ ব্যবহার করুন। তাই সকলের কাছে আবেদন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচেষ্টার পাশে থাকবেন। আগাম শুভ দীপাবলি। নমস্কার। আজকে এখন আমরা তো চন্দ্রপাড়ার দেবাড়িতে তো আছি। আমরা এই পেয়ে গেছি দেবাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ জেঠিমাকে, মায়া দে। নমস্কার, আপনাকে প্রচেষ্টায় স্বাগত। এই যে আপনাদের বাড়ির কালী পুজো সম্বন্ধে তো আমরা শুনলাম আপনাদের বাড়ির সদস্যদের থেকে। আপনি তো এই বাড়ির সব থেকে বড়, আপনি বলুন। হ্যাঁ, আপনি নিজেই দেখভাল করেন। আপনি নিজে বলেন যে এই পুজোর ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন। খুবই কষ্টের উপর দিয়ে পুজো করেছিলেন, যেমন করি হোক পুজোটাকে ঠিক বজায় করেছে। তখন তার বন্ধুটা মারা যাওয়ার পর থেকে ফটোকেপি তৈরি করালে যেমন করি হোক পুজো কোনোদিন সে উঠে রাখেনি। যেমন করে হোক পরে দোকানে কাজ করতো, তো পরে দোকান করে সেই ব্যবসা করতো। তারপরে সমস্ত যোগার যন্ত্র তিনি একাই নিজে, জেঠু নিজে করতেন। হ্যাঁ,
কেনা কাটা সমস্ত দায়িত্ব তার, সে কাউকে বলতো না, এমনকি নিজে হাতে করে নিত। ছেলেরা বড় হলো ছেলেদেরও কেউ করতো না। এই যে আপনাদের বাড়ি যে এখন আমরা যে ঠাকুর দালানে বসে আছি, আমরা শুনলাম যে এখানে নাকি আগে দুর্গাপুজো হতো, দুর্গাপুজো সেই দুর্গাপুজো বন্ধ হয়ে অনেক কিছু হয়েছে, বন্ধ হয়ে গেছে তৎকালীন সময়, 12 বছর হয়ে তারপর বন্ধ হয়ে গেছে। যার কথা বলছি উনি যখন মায়ের নমাজ পেয়েছে তখন পুজো আরম্ভ হয়েছিল, আর উনি যখন 12 বছরের তখন পুজো বন্ধ হয়ে গেছে। সে অনেক কিছু ইতিহাস। এই যে আপনাদের বাড়ি মায়ের আরাধনা যে মা কালীর আরাধনা যে হয়, কালী পুজোর দিনে মাকে কি কি নৈবেদ্য দেওয়া হয়? প্রধান নৈবেদ্য দেওয়া হয় বড় বড় থালাতে সমস্ত গোটা গোটা ফল দিয়ে সমস্ত নেওয়ার জিনিস পেয়েছি, ওটা হলো প্রধান নৈবেদ্য। তারপরে ওই বলি তো হয় না, বলি আমাদের বলি প্রথা এখানে তো নেই, আমরা শুনলাম যেটা দিতে হয়, এই বিশি কুমড়ো, নারকুল, মান, মানে বলির ফল টল গুলোকে ধরে দেওয়া হয়, 5 রকম ফল ধরে দেওয়া হয়। তারপরে নৈবেদ্য পঞ্চদেবতার হয়, পঞ্চদেবতার নৈবেদ্য, তারপরে সাপের, ছেলে, সকলে সবাইকে নৈবেদ্যটা দেওয়া হয়। আমরা এখানে শুনলাম যে আপনাদের মহাকালেশ্বরের যে নৈবেদ্য দেওয়া হয় ওইটা যদি বলেন একটু। ওইভাবেই ধরে দেওয়া হয়। এই যে পুজোয় একটা তো আক্ষেপ যে বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে গেছিল, কালী পুজোয় কি সেই জায়গা আনন্দটা হয়ে যায়? এক রাত্রে খুব আনন্দ, সেদিনে বৌজি সবার ছুটি। এই যে পুজোর একটা বাড়ির পুজো মানে প্রচুর প্রচুর হেডেক, প্রচুর চাপ। এই অলরেডি তো দেখা যাচ্ছে রং টং হচ্ছে, প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, পুজো তো মানে পুজোর রেস তো পড়ে গেল, পুজো তো শুরু আপনাদের এখানে, আর কদিন বাকি। খুব বেতাল হয়ে গেছে শরীরটা বলে। আমরা মায়া দেবীর সাথে কথা বললাম জেঠিমার সঙ্গে, জেঠিমার যা বললেন সেগুলো তো শুনলামই। আর সত্যি মানে এইটাই হচ্ছে পুজো থামেনি। দুর্গা পুজোর পর তো খুব মানে হয়ে গেছিল, তারপর থেকে উনি যখন 15-16 বছর বয়স তখন থেকে পুজো, তারপর থেকে পুজো কন্টিনিউ চলছে এখনো পর্যন্ত, 65 বছর হয়েছে। একদমই এইটাই হচ্ছে আবেগ এবং এইটাই হচ্ছে ভালোবাসা, যে মায়ের আরাধনা কোনোদিনও থামেনি। একটা মায়ের পুজো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু একটা আঘাত লাগার পরে তারপরে কিন্তু আর কোনোদিনও মায়ের পুজো বন্ধ হয়নি। অনেক কিছু ঘটনার পরে তারপরে কিন্তু মায়ের আরাধনা, ওনাদের কথায় মা কিন্তু রক্ষা করতেই এসেছেন। তাই আমরা আবারও বলছি যে যত যাই হোক যেন কালী পুজো বন্ধ না হয়, যেমন করে পারো আমরাও এটাই চাইবো, খাওয়াতে পারো পুজোটা বজায় রেখো। এটাই আমরা চাইবো যে পুজো আরো শতায়ু হোক, দীর্ঘায়ু হোক এবং এগিয়ে যাক এই বছর পুজো, বছরের পর বছর, বছরের পর বছর পুজো এগিয়ে যাক। আর আপনারা অবশ্যই সাথে থাকুন। আমরা শক্তি আরাধনা সিজন 3 প্রথম পর্ব শেষের দিকে, ভিডিও শেষের দিকে, কিন্তু এখন যেখানে আছি তার বিশেষত্বটা তো বলবোই। এবং এখানে আরেকটা বিশেষত্ব সেটা আমরা এই সময়মাত্র মানে জানলাম, যেখানে হচ্ছে আমরা এখন দাঁড়িয়েছি, এটা হচ্ছে মহাপ্রভু মন্দির। এখানে প্রতি শুক্রবার এখানে আরাধনা হয়, পূজা অর্চনা হয়। এবং এই বাড়ির যে দুর্গাপুজো চলতো সেই দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখানে প্রতি বছর অষ্টমীর দিন শুধুমাত্র ঘট পুজো হয় এখানে। ঠিক এই হচ্ছে মহাপ্রভু মন্দির। আমার মানে সত্যি কথা বলতে এইগুলোই হচ্ছে আবেগ, এগুলোই হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। তাই শক্তি আরাধনার তো আমরা খোঁজে বেরোই অনেক ইতিহাস জানতে, অনেক কিছু জানতে। আজকের শক্তি আরাধনাটা পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব তাড়াতাড়ি আসবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সাবধানতা অবলম্বন করে থাকুন, মাস্ক পরবেন আর অবশ্যই শব্দবাজিটা ফাটানো বন্ধ করুন। সাবধানে থাকুন, সচেতন থাকুন।